হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লেডিস টেলার্স। আজকে আমি প্ল্যাকার্ড বানানো তোমাদের সাথে শেয়ার করব। তো এলেন কাট নাইটির সামনের দিকে বা কুর্তি বলো, পাঞ্জাবি বলো, শার্ট বলো, এগুলোর সামনের দিকটা কিন্তু প্ল্যাকেট সুন্দরভাবে তৈরি করা থাকে। তো সেলাই কাজে যারা একদম নতুন তাদের কাছে এই প্ল্যাকার্ড বানানোর বিষয়টা কিন্তু খুব কঠিন। তো সেই প্ল্যাকেট কিভাবে তৈরি করতে হয় আমি খুব সহজ এবং সরলভাবে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তো চলো এবার ভিডিওটি সরাসরি শুরু করা যাক। এখানে দেখো আমি একটি ছোট্ট জামা কাটিং করে নিয়েছি, আর এই জামার সামনের দিকটাই আমি এখানে বোতাম পট্টি বা প্ল্যাকার্ড বানানো তোমাদের সাথে শেয়ার করব। তো বোতাম পট্টির দেখো একটা নির্দিষ্ট লম্বার মাপ দরকার। তো আমি লম্বার মাপটা এখানে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, তোমরা যেরকম পারবে সেরকম নিয়ে নেবে। আমার এখানে 6 ইঞ্চি দেখালে সুবিধা হবে এই ছোট্ট জামার ক্ষেত্রে, তাই 6 ইঞ্চি নিয়ে নিলাম। তো এইভাবে মাঝখানটা ভাঁজ করে আবারও ফিতে দিয়ে 6 ইঞ্চির মাপটা একটু ডিপভাবে চক দিয়ে ঘষে দিলাম। তো আমার চকের দাগটা দেওয়া হয়ে গেলে এরপর একটুখানি হাত দিয়ে ভালো মতো চেপে চেপে বসিয়ে তারপরও কাটিংটা করে দিচ্ছি ঠিক মাঝখান বরাবর। 6 ইঞ্চি পর্যন্ত দেখো এখানে কাটিংটা হয়ে গেছে। তো এরপর আমি দুটো পট্টি দেখো এখানে নিয়েছি, যার চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি আর লম্বাটা 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো চওড়াটা তোমরা চাইলে 3ও রাখতে পারো, তো চওড়াটা মোটামুটি 3 থেকে 3.5ই রাখতে হবে। এরপর জামাটাকে উল্টে প্রথমে এরকম দুটো পট্টি পাশাপাশি বসিয়ে সেলাইটা করে নেবো। তো বাঁ হাতের পট্টিটা প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। আর সেলাইটা কতটা অবধি করব, সেলাইটা ঠিক 6 ইঞ্চি এক সুতের মতো লম্বাভাবে দেখো টেনে দিলাম। এরপর 6 ইঞ্চি এক সুতের ওইখানেই এই সুয়ের মাথাটাকে গেঁথে দিতে হবে। তারপর পাশে ডান পট্টিটা আমাদেরকে বসাতে হবে। ঠিক 6 ইঞ্চি এক সুত থেকেই আবার সেলাইটা আরম্ভ করে ওপরের দিকে অবধি নিয়ে এসে বেরিয়ে আসতে হবে। সেলাইটা দেখো করা হয়ে গেলে নিচের দিকের কোণাটা খুব বুঝে আমাদের কাটিংটা করতে হবে, যাতে সেলাইটা না কাট হয়ে যায়। দেখো এখানে দুটো কাট করে দিয়েছি আর মাঝখানটা ত্রিভুজের মতো হয়ে গেছে। তো এরপর পট্টি দুটোকে সামনের দিকে নিয়ে আসতে হবে। কিভাবে সামনের দিক নিয়ে আসলাম খুব ভালো করে আশা করছি খেয়াল করেছো। এবং প্রথমে এখানে আমি বাঁ দিকের পট্টিটাকে রেডি করে নেব। তো 1 ইঞ্চিতে এইভাবে ভাঁজ করে পট্টিটাকে সেলাই করতে হবে। আর চাইলে একটু ফিতে দিয়ে মেপে নিলেও খুব ভালো হয়, তাহলে মাপঝোপটা খুব সুন্দরভাবে বোঝা যায়। সেলাইটা এবার দেখো আমি পট্টির এক ধার দিয়ে সেলাইটা আর কি করে নিচ্ছি। তো সেলাইটা হয়ে গেলে এইভাবে বেরিয়ে আসতে হবে এবং বাঁদিকের পট্টির নিচের যে লম্বা কাপড়টা একটুখানি বেড়ে রয়েছে এটাকে কাঁচি দিয়ে একটু ছোট করে নিতে হবে, কারণ এর লম্বার আমার দরকার নেই, মানে বাঁদিকের পট্টির লম্বাটাও তো বেশি দরকার নেই। এরপর ডান দিকের পট্টিটাও এইভাবে ভাঁজ করে ঠিক 1 ইঞ্চি চওড়া রেখে দেবো। 1 ইঞ্চির কম করলে কিন্তু হবে না, দরকার পড়লে 1 ইঞ্চি 1 সুত বেশি নেবে তাও ভালো। তো এইভাবে 1 ইঞ্চিতে ভাঁজ করার পর এরও সাইড দিয়ে আমি মানে এই বাঁ দিকের পট্টির সাইড দিয়ে মেশিন সেলাইটা দিয়ে দিচ্ছি। সেলাই করতে করতে এইখানটার সুইয়ের মাথাটা থামিয়ে দিতে হবে, তারপরে হাত দিয়ে একটুখানি পট্টিটাকে সেট করে নিতে হবে। এবং পট্টিটা যাতে তলার দিক থেকে খুব একটা মোটা না দেখা যায়, তো সেই কারণে একটুখানি তলার কাপড়টা জাস্ট একটুখানি কাঁচি দিয়ে কাটিংটা করে নিতে হবে, যাতে মোটা হয়ে গেলে কি দেখতে অতটা ভালো লাগবে না, একটু ঢিবি মতো হয়ে থাকবে বা উঁচু টাইপের হয়ে থাকবে। এখানে দেখো পট্টির নিচটা ভাঁজ করে ত্রিভুজ টাইপের ডিজাইনটা করে নিচ্ছি। ত্রিভুজ টাইপের ডিজাইনটা করে নিলে কি দেখতে একটু ভালোই লাগে। আর ডিজাইনটা যেমন হলো সেইভাবেই কিন্তু সেলাইয়ের ডিজাইনটাও রেডি করে নেব।
প্ল্যাকেটের নিচের দিকে আরেকটু সেলাই করে ডিজাইন করে নিলাম ঠিক গুণ চিহ্ন দিয়ে। তো তোমরা যদি আরেকটু চাও ডিজাইন করতে অন্যরকমভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে দেখো প্ল্যাকেটটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আজকের এই প্ল্যাকেট বানানো তোমাদের কেমন লেগেছে? আর প্ল্যাকেটের যে ওপরের পট্টিটা মানে বাঁ দিকের পট্টিটার নিচে হুক বসাতে হবে, আর ডান দিকের পট্টিটার ওপরে হুকের ঘর তৈরি করতে হবে। তো কিভাবে হুক এবং হুকের ঘর তৈরি করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। এই নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও একটা আপলোড করে রেখেছি। আজকে আমি এখানেই শেষ করে দিলাম।